নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে বিজেপি এক প্রকার সাইড করে রেখেছে বা একঘরে করে রেখেছে। তাকে কোনো বিজেপির কর্মসূচিতে ডাকা হয় না বা উনিও যোগদান করেন না। তো তার কারণও আপনারা নিশ্চয়ই জানেন যে গত 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দীঘাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জগন্নাথ মন্দির উদ্বোধন করেছিলেন, সেই উদ্বোধনী অনুষ্ঠানে সস্ত্রীক দিলীপবাবু শুধু উপস্থিত ছিলেন না, তারপরের দিন উনি সাংবাদিকদের কাছে বিজেপির বিভিন্ন নেতানেত্রী সম্বন্ধে নাম না করে নানা ধরনের তির্যক মন্তব্য করেছিলেন। তো যেটা পার্টির সিদ্ধান্ত ছিল যে এই উদ্বোধনী অনুষ্ঠানে কেউ যোগদান করবে না, কারণ রাজ্য সরকারের তরফ থেকে বিজেপির অন্যান্য নেতানেত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তারা কেউ উপস্থিত হননি। কিন্তু দিলীপবাবু যেহেতু পার্টির বিরুদ্ধে গিয়ে ওই উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেছিলেন, তো তাতে পার্টি অনেকটা বিরক্ত হয়েছিল। তো তারপরে যেটা আরও পার্টির ক্ষোভ বাড়ে, তার কারণ হচ্ছে কি, তার কিছুদিন পরে দিলীপবাবু একটা টিভি সাক্ষাৎকারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম ক্লিন চিট দিয়ে বসেন। বলেন যে যার বিরুদ্ধে এত অভিযোগ করা হচ্ছে উনার বিরুদ্ধে কোনো অভিযোগই নেই। উনাকে দুর্নীতিবাজ বা চোর ডাকাত বলা হচ্ছে, কিন্তু উনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কিন্তু যারা এই অভিযোগ করছেন তাদের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ রয়েছে। তো তাতে বিজেপির রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব অত্যন্ত বিরক্ত হন। তার কারণ হচ্ছে বিজেপি রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব একটা সিদ্ধান্ত নিয়েছেন যে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির বিরুদ্ধে একটা ইস্যু করবেন। তো সেখানে দিলীপবাবু যদি বলেন যে উনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাহলে কিন্তু ওই অভিযোগ অনেকটা হালকা হয়ে যায়। তো সেই কারণে রাজ্য বিজেপির তরফ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে দিলীপবাবুকে পার্টির কোনো কর্মসূচিতে ডাকা হবে না, উনাকে এক প্রকার পার্টি থেকে পুরো সাইড করে দেওয়া হবে। তো সেই অনুযায়ী ওনাকে কোনো কর্মসূচিতে বা কোনো সমাবেশে ডাকা হতো না। তো তারপরে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে দিলীপবাবুকে কোনো কর্মসূচি এমনকি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচিতেও, মানে যে সমাবেশগুলো হচ্ছিল, তাতেও ডাকা হয়নি। তো সেটা চলছিল মোটামুটি, এক প্রকার ওনাকে সাইড করে রাখা হয়েছিল। তারপরে আরও একটা ঘটনা ঘটে জুলাই মাসে। আপনারা দেখেছেন যে একটা ভিডিও একটা ভাইরাল হয়, তাতে ঘোষবাবুর কীর্তি নামে বলা হয়। যদিও কোনো চ্যানেলে উনার নাম, মানে দিলীপবাবুর ভিডিও বলে বলেননি, তো কিন্তু ইঙ্গিতটা দিলীপবাবুর দিকেই ছিল। সেখানে একজন পুরুষ এবং একজন মহিলা যৌন কাজে লিপ্ত রয়েছেন, এই ধরনের ভিডিওতে দেখা যায়। তো পরবর্তী ক্ষেত্রে দিলীপবাবু স্বীকার করেন ওটা উনার ভিডিও, এবং উনি কলকাতায় সাইবার ক্রাইম থানায় গিয়ে অভিযোগও করেন যে কারা এই ভিডিও ভাইরাল করেছে বা কী কারণে করেছে, ইত্যাদি ইত্যাদি। তো তারও তদন্ত চলছে। তো তারপরে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে রাজ্য বিজেপির সভাপতি হয়েছেন শ্রমিকবাবু। তো শ্রমিকবাবু কিছুদিন আগে একটা কথা বলেছিলেন যে দিলীপবাবু বিজেপিতে ছিলেন, আছেন এবং থাকবেন, এবং তার সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্ব কথাবার্তা বলছে, যথাসময়ে উনাকে স্বমহিমায় দেখা যাবে। এবং শ্রমিকবাবু আরও কিছু নেতা নেত্রী সম্বন্ধেও একই কথা বলেছিলেন। তো তারপরেও কিন্তু অনেকগুলো দিন পেরিয়ে গেছে, দিলীপবাবুকে কিন্তু কোনো কর্মসূচিতে দেখা যায়নি বা ডাকাও হয়নি। তো অনেকে বলা বলি করছেন যে শ্রমিকবাবু কি এমনি এমনি বলেছিলেন। যদিও অনেকের আবার ধারণা যে শ্রমিকবাবু রাজ্য বিজেপির সভাপতি, উনার কাছে কোনো ইনপুট না থাকলে উনি এমনি এমনি বলে দেবেন, তা হয় না। কারণ দিলীপবাবুকে যে সাইড করে দেওয়া হয়েছে, এটা কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই। কারণ বিজেপির রাজ্য নেতৃত্বের অনেকেই চান দিলীপবাবু স্বমহিমায় ফিরে আসুক, বিশেষ করে শ্রমিকবাবুর গোষ্ঠী বা সুকান্তবাবুর গোষ্ঠীরা চান যে দিলীপবাবু রাজ্য বিজেপিতে সমমহিমায় থাকুক। যদিও শুভেন্দুবাবুর গোষ্ঠীর লোকেরা খুব একটা চান না ওনাকে। কিন্তু এই যে শ্রমিকবাবু কথা বলেছিলেন, তারপরে বিজেপির অনেকে বলা বলি করছিলেন যে শ্রমিকবাবু তাহলে কি এমনি বলেছিলেন, কারণ অনেক দিন তো হয়ে গেল দিলীপবাবুকে কিন্তু সমমহিমায় দেখা যাচ্ছে না। আবার অনেকে বলছেন যে শ্রমিকবাবুর রাজ্য বিজেপির সভাপতি, নিশ্চয় উনি কেন্দ্রীয় নেতৃত্বের কোনো সিগন্যাল পেয়েছিলেন, তাই এই কথা বলেছেন। তো সেটা নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে যে দিলীপবাবুকে তো কর্মসূচিতে ডাকা হচ্ছে না, তাহলে শ্রমিকবাবু বা কেন এই কথা বলেছিলেন। তো এটা নিয়ে বিভিন্ন কানাঘুষো চলছে। তার মধ্যে যেটা সম্প্রতি জানা যাচ্ছে যে শ্রমিকবাবু যে কথাটা বলেছিলেন সেটা তো অনেকদিন হয়ে গেছে। সম্প্রতি আরএসএস এর কিছু শীর্ষ নেতৃত্ব এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে একটা আলোচনা হয়েছে, এবং তাতে মোটামুটি এই দিলীপবাবুর প্রসঙ্গটা উঠেছে। তো আরএসএস এবং কেন্দ্রীয় নেতৃত্ব চাইছেন যে দিলীপবাবুকে একদিন দলে অবশ্যই ফিরিয়ে নেওয়া হবে এবং কাজেও তাকে লাগানো হবে, কিন্তু সেটা এখনো সেই সময় আসেনি। তার কারণ হচ্ছে উনাদের যেটা ধারণা যে দিলীপবাবু একটা পার্টি লাইনের বিরুদ্ধে কাজ করেছেন, দল বিরোধী কাজ করেছেন। তো তার জন্য দিলীপবাবুর একটা শাস্তি প্রাপ্য, তার জন্য উনাকে কিছুদিন এখনো কর্মসূচি থেকে বাইরে রাখা হবে। এবং এই যখন কেন্দ্রীয় নেতৃত্ব মনে করবে যে দিলীপবাবুর এই শাস্তির মেয়াদ পূর্ণ হয়ে গেছে, কারণ উনাকে এক প্রকার একঘরে করে দেওয়া হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন প্রত্যেক বছর দুর্গাপূজাতে দিলীপবাবুকে কিছু কিছু উনার অনুগামী যেসব পুজো কমিটি রয়েছে
তারা আমন্ত্রণ জানায়। এবছর কিন্তু কোনো পুজো কমিটি যেটা জানা যাচ্ছে আমন্ত্রণও জানাননি। তো সেই কারণে সম্ভবত দিলীপবাবু এবার জেলা সফরে যাবেন না পুজোতে, উনি কলকাতাতে নিউ টাউনেই থাকবেন ওনার ফ্ল্যাটে। তো আরএসএস এবং কেন্দ্রীয় নেতৃত্ব যেটা বলা বলি করছেন যে দিলীপবাবু যে দল বিরোধী কাজ করেছে ওনার একটা শাস্তি প্রাপ্য, এবং সেই যে ওনাকে যে একদম কর্মসূচি থেকে সাইড করে দেওয়া হয়েছে এটাই ওনার শাস্তি। তো এটা এখনো মেয়াদ শেষ হয়নি, এখনো আরো কিছুদিন চলবে, এবং যেদিনকে কেন্দ্রীয় নেতৃত্ব এবং আরএসএস নেতৃত্ব মনে করবে যে দিলীপবাবুর শাস্তির মেয়াদ শেষ হয়ে গেছে, সেদিনকে কিন্তু দিলীপবাবুকে অবশ্যই দলে টেনে নেওয়া হবে এবং ওনাকে যেভাবে কাজে লাগানো হয় সেটা লাগানো হবে। তো এই কথাটা নিশ্চয়ই শ্রমিকবাবু জানতেন, বা শ্রমিকবাবুকে সেইভাবে ইশারা হয়তো দেওয়া হয়েছিল, বা শ্রমিকবাবুকে বলা হয়েছিল, তার কারণেই হয়তো শ্রমিকবাবু এই কথাটা বলেছিলেন। তো সেই যদিও আরএসএস এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে এখনো আরো কিছুদিন দিলীপবাবুর এই ধরনের চলবে, তারপরেও হয়তো দিলীপবাবুকে বিজেপি আবার সমমহিমায় ফিরিয়ে আনবে। তো দেখা যাক আগামী দিনে শ্রমিকবাবু বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপবাবুকে কিভাবে কাজে লাগান। তবে একটা জিনিস কিন্তু স্পষ্ট হচ্ছে যে খুব তাড়াতাড়ি দিলীপবাবুকে এই মুহূর্তে বিজেপি দলে ফিরিয়ে নেবে বা বিজেপিতে কর্মসূচি দেবে তেমন মনে হচ্ছে না। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যেদিনকে মনে করবে যে দিলীপবাবুর শাস্তির মেয়াদ শেষ হয়ে গেছে সেদিনকে কিন্তু উনাকে দলে ফিরিয়ে নেবেন। তো শ্রমিকবাবু যে অনেকদিন আগে যে কথাটা বলেছিলেন যে দিলীপবাবু দলে ছিলেন, আছেন এবং থাকবেন এবং অচিরেই দিলীপবাবুকে সমমহিমায় দেখা যাবে, সেটা কোনো ভুল ছিল না। নিশ্চয়ই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে এবং কেন্দ্রীয় নেতৃত্ব নিশ্চয়ই ওনাকে এই ধরনের কথা বলেছিলেন, তাই উনি এটা বলেছিলেন। তবে দেখা যাক আগামী দিনে কবে দিলীপবাবুর শাস্তির মেয়াদ শেষ হয় বা কবে বিজেপি উনাকে আবার সমমহিমায় ফিরিয়ে আনে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।